নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত কিন্তু বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, তবুও কিন্তু শীতের সবজিতেই মন আমাদের পড়ে আছে, সেই ভর্তাতেই। তাহলে সেই রকম একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখা যাক কী কী নিয়েছি। এখানে নিয়েছি একদম পরিপক্ক শিমের বীজ, দুটো বড় কাতলা মাছের পেটি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। আর বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর। তাহলে চলুন দেখা যাক। আর এই ফ্রেশ ধনেপাতা, মাঠের ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম সুগন্ধ। এবার মাছ দুটোকে নুন হলুদ মাখিয়ে এবার ভাজবো। ফ্রাই প্যানে তেল দিলাম, তেল দিয়ে এবার এক এক করে মাছ দিয়ে দেবো, টমেটো দেব, আর শিমের বীজগুলো, লঙ্কা, রসুন, আদা এগুলো সব দিয়ে দেবো একটু লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে শিমের বীজটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাঝখানে ঢাকাটা খুলে মাছগুলো একটু উল্টিয়ে দেবো, আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এগুলো হয়ে গেছে, শিমের বীজগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সন্তর্পণে মাছের কাঁটাটা বেছে নেবো। বেশি কাটা নেই, যেহেতু পেটির মাছ এবং বড় বড় পেটি নিয়েছি, তো বড় কাতলা পেটি নিয়েছি, মাছটা অত বেশি নেই। এবার এক এক করে সব উপকরণগুলো বেটে নেব। প্রথমে বীজগুলো বাটবো। শিলটায় ধার নেই তো একটুখানি খুব টাপ লাগছে বাটাটা। ভর্তা মানে আবেগ, ভর্তা মানে ভালোবাসা, ভর্তা মানে বাংলাদেশ, ভর্তা মানে আমার সোনার বাংলা, ভর্তা মানে বাঙালি, ভর্তা মানে থালা চেটে পুটে খাওয়া। সেরকমই একটা আজকে এই ভর্তাটা অসম্ভব সুন্দর হয়। এক এক করে তাহলে টমেটোটাও বেটে নেব। টমেটো, লঙ্কা বেটে নিলাম। এবার মাছটা বাটবো। মাছটা বেটে নিলাম। আমার ছোট্ট একটুখানি শিলটা, এই শিলটা শিলিগুড়ির শিল। শিলিগুড়ি থেকে আমার ভাগ্নে আমাকে গিফট করেছিল। একটা বলেছিলাম একটা পাথরের শিল এনে দিতে, তাই এনে দিয়েছিল। এবার ফ্রেশ ধনেপাতা মাঠের, এই ধনেপাতাটা বেটে নিলাম। আর কিছু ধনেপাতা একটু কেটে দেবো। পেঁয়াজগুলো দিয়ে এবার মাখাবো। মুখটা বন্ধ করেই মাখাতে হচ্ছে, মনে হচ্ছে কখন থালায় বসবো, ভাতে বসবো। অসম্ভব সুন্দর একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়ে আর একবার বেটে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেল। একদম জিভে জল আনা স্বাদ, অসম্ভব দুর্দান্ত একটা রেসিপি। দেখে আপনারা অনুভবই করতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। এবার গরম গরম দুটো ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এই শীত শেষ হয়ে গেছে, তবু মনটা পড়ে আছে কিন্তু সেই শীতের সবজিতেই, সেই শীতের সবজির ভর্তাতেই। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিজিট করবেন বাসন্তী রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন, টাটা, বাই বাই।